দেশে যখন খুবই অনাচার খারাপ অবস্থা ছিল, যখন আমরা অনেক বয়সী মানুষ ভয়ে বা বিভিন্ন কারণে প্রতিবাদ করার সাহস শক্তি হারিয়ে ফেলেছিলাম, তখন তোমাদের মতো তরুণেরাই নেমে এসে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলে, যার জন্য একটা নতুন দেশ, নতুন পরিবেশ তৈরি। তোমাদের প্রতি শ্রদ্ধা রইল, এই প্রতিরোধ প্রতিবাদটা শুধু রাস্তায় নেমে না, তোমরা কর্মক্ষেত্রেও করবে, এই হলো আমাদের আশীর্বাদ। 2024 সাল একটি সাল নয়, এটি একটি বই। আর আমি বলছি 2009 থেকে 2024 5ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশটা ছিল একটি আয়নাঘর। যে আয়নাঘরের বর্ণনা আমরা বিভিন্ন সময় শুনেছি। আয়নাঘরের মধ্যে বন্দী ছিল বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব। সেই আয়নাঘর থেকে যারা আজকে নতুন করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, সেই গর্বিত সৈনিকদের আমরা সম্মানিত করার জন্য আজকের যে আয়োজন, সেই আয়োজনে আমি প্রথমেই এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।